নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো বিটের কচুরি। তার জন্য যে বিটগুলোকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে ওটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এটা কিন্তু একটা নতুনত্ব রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এই যে প্রথমে বিটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়াতে একটু টাইমই লাগছে, আমি যেহেতু কাটতে পারি না তাই আমি তাও কাটছি আস্তে আস্তে। এই যে এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বটিতেও ছাড়াতে পারেন, কিন্তু আমি বটিতে কাটতে পারি না, ওই জন্য আমি চাকু দিয়ে ছাড়াচ্ছি। এই যে কাটার পর এবার ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে কয়েকটা গাজরও দিয়েছি সবজি দিয়ে, সব কিছু আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। এই যে গাজর আর বিট ভালো করে কাটা নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করব, তার জন্য এই যে প্রেসারে অল্প একটু জল দিয়ে বিট আর গাজরগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। সামান্য একটু জলও দিতে হবে, কারণ পরবর্তীতে ওই জলটা দিয়েই ময়দাটা মাখতে হবে। তাই জন্য এবার এটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু বিট আর গাজর দুটোই খুব নরম জিনিস। দুটো সিটিও লাগবে না, একটা সিটি দিলেই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে বাটি করে জল দিয়েও সিদ্ধ বসাতে পারেন। এই যে এবার এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হয়ে গেলে এই যে সিদ্ধটা হয়ে গেছে, এবার এটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে খুন্তি দিয়ে একটু ভেঙেও দেখতে পারেন। এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করতে হবে। এই যে গাজর আর বিটগুলোকে মিক্সিতে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু ওই জলটাই দেবো। এই যে পেস্ট করা হয়ে গেছে, আর বাঁ পাশে কিন্তু জলটাও রেখে দিয়েছি, কারণ এই জলটা দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। এর মধ্যে কিন্তু কোনো লবণ টবণ কিছু দেবেন না। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা ময়দা এবং তার মধ্যে দিয়ে দেবো, যেভাবে ঠিক লুচির ময়দা মাখে তেমন করেই কিন্তু মাখতে হবে। সাদা ময়দা, সামান্য একটু লবণ, একটু তেল, সাদা তেল, কালো জিরে আর ওই পেস্টটা দিয়ে কিন্তু পুরো এই ময়দাটা মাখতে হবে, তবেই কিন্তু এটা লাল হয়ে যাবে, দেখতে পুরো লাল কচুরি একদম। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। লাল কচুরি আর সাথে সাদা আলুর তরকারি, ও সেই লেভেলের, একদম জমে যাবে। এই যে তারপরে এই যে দিয়ে দিচ্ছি, এটাকে কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে লুচির মতো করে মেখে নিতে হবে। একটু টাইট করেই মাখতে হবে, খুব বেশি নরম হলে কিন্তু এটা বেলা যাবে না, বেলতে অসুবিধা হবে। এই যে এবার পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মাখা আমাদের। এবার এটাকে মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট মতো রেখে দেওয়া হয়েছিল। তারপরে আমরা এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, যেমন করে লুচির ময়দা মেখে লেচি কাটে তেমন কেটে নেওয়ার পর এটা কিন্তু তেল দিয়েই বেলতে হবে, ময়দা দিয়ে কিন্তু নয়। এই যে তেল দিয়ে কিন্তু টেনে টেনে বেশ ভালো করে বেলে নেওয়া হচ্ছে। পেস্টটা কোনো দানা থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু লুচি ছিঁড়ে যেতে পারে। আমার কিন্তু একটু দানা ছিল, তাই জন্য লুচিটা কিন্তু ছিঁড়ে গেল, আর ছিঁড়ে গেলে কিন্তু লুচি ফুলবে না। এই যে ভালো করে বেলে নেওয়া হচ্ছে, একটা একটা করে সবগুলোই বেলে নেব। বেলে নেওয়ার পর কিন্তু ভাজবো। ভাজতে গেলে কিন্তু সাদা তেলে ভাজতে হবে, সর্ষের তেলে ভাজলে কিন্তু এটা লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। এই যে এবার বড় করে বেলে নিয়েছে, আমার মাই কিন্তু বেলছে, আমি কিন্তু এসবগুলো কিছু পারি না, আমি শুধু ক্যামেরাম্যান, ক্যামেরা ধরতে পারি। এই যে ফুলকো লুচি একদম সেই লেভেলের লাগছে দেখতে। ওই যে আর একটা ছেড়ে দিল, এবার এটাও কিন্তু ফুলবে 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 ফুলবে। না, এটা ফুললো না, এটা আসলে কথা ফুটো হয়ে গেছিলো ওই জন্য। এই যে এবার এটা কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। এবার সাইডে কিন্তু মা আমার জন্য আলুর তরকারিও করেছে। এই যে লাল লুচি সঙ্গে আলুর তরকারি, আমি কিন্তু কলেজ টিফিন নিয়ে যাবো। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এবং আমাদের পাশে থেকো।